হইল আমলুল লাজিমুন আমল হইল লাজিম এগুলো আগেও আপনি আমল ছাড়া ছুটতে পারতেন না আল্লাহ যদি ছাড়িয়ে দেয় এটা হইল আল্লাহর ব্যাপার আল আমলুল লাজিমুন ওয়াল ইলমু মুনাওয়িরুন কাসিরাজ কিন্তু ইলমটা হইয়া থাকলো লাইটের মতো আলো দেখিও বেশ ভালো উলা নাই বলা সুন্দর যদি বাচ্চার থাকে আর বলার গান বলার গজল হয় পয়সা দিলেন কথা না এর লাগে হে যদি সুন্দরী বলা কথা কইতে পারে এক বাচ্চা অনুভব হইয়া যদিও তারা আমল হল কিন্তু তার এটা শুনিয়া আপনি তো আপনি তার আমলে তো সেইটা নাই আপনার মানতে খবর কিন্তু খবর হয়ে যদি কেউ মনে করো হে কেউ মুখিয়া খালি মেজার হইবা না আমি শুনতে বুঝাইবার লাগে উদাহরণটা আমি ওই কথা কত জ্ঞান কত মান আর এত সম্মান হইল ইলমর জ্ঞানর আলহামদুলিল্লাহ কই ওর রাবিউল ইলম মাকালুল আম্বিয়া 4 নম্বর হইল আমলের চাইতে ইলমের দরজা বেশ কারণ ইলম হইল নবীর মাত কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো দিলে হোক সুবহানাল্লাহ ইলম হইল নবীর কথা বলা আপনারা জানেন এর বেটা আসলো পৃথিবীর তার নাম হইল কারুন 70টা উঠে তার সাবি বইটা কতটা 70টা উঠে যে ওটার সাবি বইটা আমরা তো সব মিউজিক টাক করলাম হে মুসা ওয়াজ করটা আর বেটি গুলো নিয়ে কইছে তুই ওয়াজ করতে তাহলে ডিস্টার্ব দিস কই তোর লাগে এই সুযোগটা মানে আননেসেসারি হে আসাই যাই নিচে মুসা বেটি নেই মুসা আপনার দিকে এলে কি থাকো বলে জি না মুসা আমার কারণে আনছে বাড়িয়া ঠেকা দিয়া আপনার তহমত তুলতাম নাউজুবিল্লাহ কইতো মুসা তার জবান মুবারক দি মাটি রে কইলা বুঝি ও মাটি কারণে টান মার যেমনে মুসা মাটি রে কইছিল কারণে টান মার পানিয়ে কি অন্তর জমির তলে হারাই দিছে সুবহানাল্লাহ কইতে না সুবহানাল্লাহ বুঝি আবার কইছো না আটুনে হারাইছে আবার কইছেন খবরে হারাইছে আবার কইছেন গোলাউনে হারাইছে এর মধ্যে লাইতে লাইতে চলে দিয়ে গেছে 2000 বছর পর কত বছর তো না তুমি আমরা আসলে সিমেলা রুমাই আল্লাহ তোমার সম্মানী বানাবে সবাই হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এরপরে আল্লাহ তাআলা জিকাইলা ও জিকাও কারণে এ জানেনি এ জমানাত আছে এই জমানার নবীর নাম জানেনি কইতে 2000 বছর চলে গিয়া কইছে দিও দিও আমি এই জমানার নবীর নাম জানি আমার নবীর নাম হইল মুসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বড় বেয়াদবি করছে কিন্তু মুক্তি নবীর নাম মুসা হইছে আল্লাহ কইছেন ও মাটি ঘুরে আর চলে দিস না আমার নবীর নাম লইছে সুবহানাল্লাহ তার মানে কত মর্যাদা একজন পয়গম্বর আল্লাহর কাছে এটা কোনো বলার অপেক্ষা রাখে না রে ভাই এরপরে ইয়া ইয়াহিয়া হুজুল কিতাবি বিকুল্লা ও ইয়াহিয়া তুমি পাকড়িয়া ধরো দৃঢ়তার সহিত ইয়াহিয়ারে যখন আল্লাহ তো ইলম দিয়েছেন ইয়াহিয়া নবীরে কিতাব লেখা তাফসীর লেখা তখন তাই যুবক আসলা সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ যুবক থাকতে যৌবন থাকতে মানুষের ইনশাআল্লাহ যেতে চেষ্টা করে পারে কিন্তু তোলাই গেলে ভরা যায় না এরপরে গেল 5 নম্বরে কইতরা ইলমের মর্যাদা আমলের চাইতে বড় খেনে বলে আল ইলমু সিফাতুল্লাহ জ্ঞান হইল ইলম হইল আল্লাহর সিফত ওয়াল আমালু সিফাতুল ইবাদ আর আমল হইল বান্দার সিফত সুবহানাল্লাহ আমল যে আমরা করি কইতরা ইলমের মর্যাদা 5 নম্বরে বড়
ইলম হইল আল্লাহর সিফত সুবহানাল্লাহ আমল যে করি আমরা এটা হইল বান্দা বান্দির সিফত সুবহানাল্লাহ কিন্তু একবার ইলমের তলে বলাইছেন না আমল লাগে না লোকে মত না এমন বাচ্চা কইছিল আহমদ শাকিরি আনিয়া দেখাইতরা ইবনে আব্বাসের তাফসীর যে কত মর্যাদা হইল জ্ঞান এবং শিক্ষা আল্লাহ তাআলা আমার ছোট ছোট বাচ্চা যারা মক্তব্য পড়িতরা বা আস্তে আস্তে উঠিতরা এরার মগজরে আল্লাহ ওলাগান তৈয়ার করে দেখা যাহাতে আমরা এই জমিনের মধ্যে তারা ওলা প্রতিষ্ঠিত হইতে পারে আল্লাহ আমিন এরপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইনাল ইলমি ওয়াল মুলুক হযরত সুলাইমান জিজ্ঞাসা করা হইল ও সুলাইমান ইলম চাও না বাদশাহী চাও বহুত বেন্তরে এটা মা বাবা যাতে যাতে বাবা ফিরতে ফিরতে হয় খ খ ফরিবেন না ভিতরে যেতে কইলা কইন কইন তো শাবাশ ভাই জিয়া কইছ আমার বাসাইছ না তাই লাগে হল জায়গা না কিছু কিছু জায়গা ও বেটা বেটিরে কর তার বেটার আপন বেটিরে মনে করব তুই আমার ফুয়া করে শিখাই আমি আর অত পড়ছি না পারতাম না হাসা হরি বলি না পাসপোর্ট বানাই দিতাম বলা হয় না কোন কোন জায়গা সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা নিলো আপনি ইলম চাও না বাদশাহী চাও ফাক্তার আল ইলমা হযরত সুলাইমান কইছেন আমি ইলম চাই সুবহানাল্লাহ ফাআতাল ইলমা ওয়াল মুলুকা সাইশ না একটা কইতে আল্লাহ তাআলা দিতেছেন দুইটা প্রশ্ন করা হইছে ইলম চাও না বাদশাহী চাও তাই বাদশাহী না চাই কইছেন আমি ইলম চাই ইলমের বদলতে তো লেখা ইবনে আব্বাসে কইরা আল্লাহ সুলাইমানের ইলম চাওয়ার কারণে আল্লাহ ইলম তো দিছেন লগে অটোমেটিক বাদশাহীও দিতেছেন সুবহানাল্লাহ কত জ্ঞান মানে জ্ঞানের তো দাম আল্লাহর কাছে وقال بعض الحكماء بعض حكماء কইছো العلم ثلاثه حروف মাদ্রাসা তালাবা দেখে তারা কইতে পারবা কইতে ইলম তিন হরফ আমার বাবা চাচা যারা কোরআন শরীফ তিলাওয়াত করেন আমরাও কইতে পারবা ইলম আইন লাম মিম ইলম ইলম আইন লাম মিম ইলম কইতে ওই ইস্তিকাকুল আইন মিন ইলম ইলমুল আইনের সম্পর্ক হলো আল্লাহর ইলমের লগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইলম 12 যত ট্রেন আছে জোড়া দিয়ে আপনি ইলম উঠতে পারতেন আমল আমল ভালো হয়ে গেলে আপনি উঠে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই ইস্তিকাকুল মিম মিনাল মুলুকে ইলমের মিম শব্দের সম্পর্ক কইতরা সমস্ত পৃথিবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে আপনাদের ফুয়ে ভাই পাস করছে হ্যাঁ বড় বড় মানুষের মালাসারা দিতরা পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে তারে ফেসবুকে দেখা তোরাও বলা শিক্ষা করেন না মাতেন এর লাগিয়া ইলমর মিমর সম্পর্ক হইল পৃথিবীর ভাষায় লোক ওই মিম লাস্টে মাঝানো রয়েছিলাম ওই ইস্তেকাকুল লাম মিনাল লুৎফে ইলমর লাম সম্পর্ক লামর সম্পর্ক হয়ে থাকলো মানুষের লোকের লুৎফ নজর মায়া বাড়ে সুবহানাল্লাহ ও তো আমি মাতিয়ার না নিতে তো আমি বাদ মেশাবো আমি তো বলাল গেল এক দুজন তো কইবা না নেই খাইলে জুড়ে খাইলে বহুত হলো আমার খাওয়াইবার দরকার কিন্তু ও ইলমর মাত আমি মাতিয়া আমি না ইলমর মাত কিতাব লেখা আছে ওরা আপনি তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইন লাম মিম ইলম এই তিনটা হরফের সম্পর্ক ইলম আইনের সম্পর্ক ইলমের লগে লামর সম্পর্ক লুৎফ লজ্জত মানুষের লগে ব্যবহার মজা সম্পর্ক ভালো আর মিমের সম্পর্ক হইল সমস্ত পৃথিবীর বাদশাহীর লগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবারে আপনার তৈরি একটা কিচ্ছা একটা হেকায়ত হল ইলমের মর্যাদা সম্পর্কে حكي أن النبي صلى الله عليه وسلم جاء إلى باب المسجد فرأى الشيطان عند بابه এটা একায়ত উতরা আল্লাহর নবী একদিন মসজিদে গিয়া দেখেন মসজিদের দরজা শয়তান উবাত কি উবাত শয়তান মসজিদে শয়তান থাকে
মসজিদে তো ভালো ভালো মানুষ নতরানি ভাই আল্লাহ নবী শয়তানকে দরজা দুবার দেখিয়া দেখাইলা ইয়া ইবলিস মা তাসনাউনা হয় ইনা কি রাসূলুল্লাহ শয়তানকে মসজিদের দরজা দেখিয়া কইলা দরজা দ্বারের উপর দেখিয়া এই কি আছে উঠিয়া জবাব দিল কইল ওয়াকালা শয়তান ইউরিদু আন আদখুলাল মসজিদা জিনা কিছু করিয়া না মসজিদের দরজা তো বই রইছি খানা হয়তো মসজিদের নবীজিরে ঘর শয়তান নাই আমি এনে কিতা করতেছে দেখছনি না ওয়াউসিদু সালাতা হাযাল মুসাল্লি আর ভিতরে বেটায় নামাজ পড়ে রগুর নামাজ আমি বাঙ্গাইতাম খালা ঘর নবীজিরে আমি বই দিছি ভিতরে আর ওনার বেটায় নামাজ পড়ে ওগুর নামাজ আমি বাঙ্গাইতাম ওলাকিন আখাফু মিন হাযার রাজুলিন নাইম কিন্তু দ্বারা একজন মানুষ আছে আমি ওগুরে ডরাইয়া ওগুর দ্বারা এক মানুষ আছে ওগুরে আমি ডরাইয়া দ্বারা যে মানুষ আছে এই মানুষকে বলে আর রাজুলুন নাইম এর বেটা কর ভূতন ঘুমো ওগুরে ডরাইয়া আরে আল্লাহ রাসূলের কইলা ইয়া ইবলিস লিমা লাম তাখাফ মিনাল মুসাল্লি وهو في العبادات والمناجات مع ربه কেনে তুই মুসল্লি বেটারে ডরাস না যে বেটা ডাইরেক্ট আল্লাহর লগে মুনাজাত করে আল্লাহর লগে তার সম্পর্ক ও তাখাফু মিনান নাইমি ওয়া হুয়া ফিল গাফলা আর ঘুমন্ত ব্যক্তি দ্বারা যখন ঘুমাই রইছে ইগুরে তুই কেনে ডরাস অথচ বেটা গাফলতের সহিত ঘুমা যে বেটা ঘুমা ইগুরে ডরাইতে কি বেটা ইটা তো না ডাকাইয়া ঘুমা আর যেগুলো ডরাইতে মুসল্লি ওরাও ডরাইতে এরা ডরাইতে ঘুমন্ত ব্যক্তিরা কেন ডরাস উঠিয়া প্রশ্ন একটা প্রশ্ন দেখে না নেই হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন মুসল্লি এন্ড রাজুলুন নাইম অর্থাৎ ঘুমন্ত ব্যক্তি এবং মুসল্লির মধ্যে পার্থক্য কি তখন শয়তানের রাসূলুল্লাহর ঘর ডরাইয়ার ঘটনা দেখবে এগুলো ডরাইয়ার ও কারণে আল মুসল্লি জাহিল খর থেকে নামাজ পড়ে দেখো জাহিল জাহিল মানে গাইল না যে জানে না তারা জাহিল হয় মনে রাখো ও ইফসাদুহু আসালু আমি এগুলো নামাজ বাংলানি আমার লাগে সহজ আছে এনি টাইম আমি পারি আর দেখে নামাজ পড়ে ঘুরে ওলা কিন্না নাইম আলিমুন লেকিন ঘুমন্ত ব্যক্তি দেখুরে দাঁড়ো ডরাইয়ার ও নবী ইবু আলিম সুবহানাল্লাহ জোরে বলতে না ঘুমের ব্যক্তি কে আলিম জোরে বল ঘুমের ব্যক্তি কে আলিম ঘুমের ব্যক্তি আলিম ইদা উগলিতুল মুসাল্লি ওয়া আফসাদতু সালাতুহু আখাফু আন ইয়াগযাতাহু ওয়া ইসলাহু আজরান আমি গুর নামাজ আমি বাঙ্গাইয়ার না জাহিল ব্যক্তির দারো ডরাইয়া ঘুমন্ত ব্যক্তিরে ইগুর নামাজ বাঙ্গাইয়া আমার কোনো লাভ হইতো না মেরা সাহেবের হুজুরটাকে তুলিয়া জিকাইয়া আবার হলো আলিমের মান আছে তোকে আলিমের মর্যাদা আছে আলিম কিন্তু ওখানে আলিম হতে লাগবে আল্লাহ তাআলা তৌফিক দেব জানাই হোক আল্লাহুম্মা আমিন আর জোরে ওকে আবার আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল এই জমিনের মধ্যে আমরা যে আমল করব এটা কিয়ামতের দিন পাইমরে ভাই যদি এই জমিনের মধ্যে আমল করিয়া পুঞ্জি পাতা ঠিক করতাম পারি না তাহলে কালাশ রমাদান আমাদের বড় ভয়াবহ পরিস্থিতি হইব রে ভাই وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ বলেন প্রত্যেক ইনসানের গলার মধ্যে আমি রব্বুল আলামিনের একটা ডায়েরি সেট করিয়া দিলাইছি সুবহানাল্লাহ আয়াতের তরজমা লেখা গলার তলে গলার দেখি কোন সময় টাই বাঁধতে নেবে পাতলা ভাগে আসা থাকে আর অন্তকে টাই থাকে তাই না ভাই আয়াতের মাঝে আল্লাহ রব্বুল আলামিনের কইতা অনুকূল শব্দ করতো না কিন্তু ব্যাখ্যা বা মুফাসসিরিনে কেরাম হলে
বা তর্জমা যারা করছেন তারা তর্জমা লেখা দেখিও আল্লাহ কথা গলার তলে আল্লাহ লটকাইয়া রাখছে, কিন্তু আয়াতের মাঝে অনুকূল শব্দ আছে। এখন আপনারা কোনছেন আমার গলার মাঝে ও পাখিরে লুয়া মারিয়ে একটা জিনিস লটকানি সুন্দর, নিনা মাফলার খান ও তাইয়া লটকানি সুন্দর, কোনটা সুন্দর? কিছু আজ ভালো না, সম্ভব না। আরো বলা আসলে আমি প্রশ্ন করতে পারছি না, অন্য লাগাই থাকলে ছুটাও সম্ভব না, ওলা থাকলে ছুটাও সম্ভব, ওলা থাকলে ওলা গেলে ছুটে দিব। হ্যাঁ ইনটাকে যাইতে হইলে ওলা নেই, আর ওই তৈরি ওবা তুলে দিয়ে আনতে বুঝে গেছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমি প্রত্যেক ইনসানের গলার তলে দেশে একটা ডায়েরি সেট করে রাখি দিয়েছি, তুমি যা কিছু জমি না করো সব কিছু এই ডায়েরি ক্যাসেটের মতো রেকর্ড হয়ে যাচ্ছে। কিতাব ইয়ালকাহু মানসুরা, এই কিতাব খুলো হইব, তোমার দেওয়া হইব, তুমি উন্মুক্ত হইবে দেখিয়া। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মুসলমান ভাইরা, কুফার যারা আছে তারা কিতাব দেখিয়া কইব এই কিতাবটা কি কিতাব? লা ইউগাদিরু সাগীরা, জীবনের ছোট একটি গুনাহ দেখে ছাড়া নাই, ওয়ালা কাবীরা, এই জীবনের বড় একটি গুনাহ দেখে ছাড়া নাই, ইল্লা আহসাহা, দেখা যায় জমিনের সমস্ত ছোট বড় সব জিনিস আল্লাহর সংরক্ষণ করা। সুবহানাল্লাহ কইবেন আল্লাহ ডাইরি দিয়া কইবা ইকরা কিতাবাকা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বলে আল্লাহ ডাইরি দিয়া বলে তুমি পড়, তোর ডাইরি তুমি তোর পড়, তোর লাগে কাফি, আর কোনো আলাদা মাস্টার লাগতো না। সুবহানাল্লাহ কইবেন এলাকা এই যত সুবহানাল্লাহ কইরা সারাও ডাইরিতে রেকর্ড হবে, যা কিছু ইনো ভালো কাজ করে সারা আল্লাহ ডাইরিতে মেইনটেইন দিব। সুবহানাল্লাহ আমরা এই ডাইরিতে নেক কাম দি বলতাম রাজি আছি, আশা করতে তো হোক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, সারা হোক আমিন। ওয়াল্লাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ এখন আসরের কসম, মহাকালের কসম, ইন্নাল ইনসানা, নিশ্চয় ইনসান, লাফি খুসর, ক্ষতির মধ্যে ডুবাই। ইনসান হইলা ক্ষতির মাঝে ডুবাই, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনছে তারা কিন্তু ক্ষতির মাঝে নাই। ওয়া আমিলুস সালিহাত, আর যারা ক্ষতির, যারা নেক আমল করছে তারা কিন্তু ক্ষতির মাঝে নাই। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পরকে সত্যের আদেশ দেয়, অকর আদেশ দেয়, উপদেশ দেয়, আল্লাহ এখন তারা কিন্তু ক্ষতির মাঝে নাই। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা পরস্পরকে সবরের আদেশ দেয় তারা কিন্তু ক্ষতির মাঝে নাই। সুবহানাল্লাহ। সংক্ষেপে উদাহরণ দেই, আজ থেকে 20 দিন আগে এফআইআর বের দেয়, এফআইআর বের দেয়, তারপরে জিজ্ঞা প্রথম উঠা বের করে কার দেখো না, থোড়া বড় করে দিলে আমার বাবার সাসার গাড়ি যেত। আলহামদুলিল্লাহ ওকে ওগুলো খবর আমি বুঝতে পারছি নি, ওয়াজ বেশ লম্বা করতাম না, আমি খালি শর্ট করিয়া। আল্লাহ বলছেন পরস্পরকে যে সত্যের উপদেশ দেয় হে ক্ষতির মধ্যে না। সুবহানাল্লাহ কই, পরস্পরকে যে সত্যের উপদেশ দেয় হে কোনদিন ক্ষতি করে না। সুবহানাল্লাহ কই, বুঝতে পারছি নি? ওই কে দিতেছে চল লাগা ঠান্ডা নেই তুই হলো কাম করে তার পেছনে নিয়ে হতো। হ্যাঁ এই হলো একটা বাড়তি ছিল, সব থেকে বাড়তি ছিল কাউসার, এরপরে এই বাড়তি ছিল অত্যন্ত বাড়তি একটা ছিল, কতটা যে সুরাত আল্লাহ হারিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ নেক আমল করলে আর ইমান আনলে তারা ক্ষতি ডুবাই থাকে না, আল্লাহ ক্ষতি রাখে। আর পরস্পরকে ভালো আদেশ দিলে, অকর আদেশ যদি খেয়ে দেয় হে কোনোদিন ডুবে না। আর পরস্পরকে যদি সবর আদেশ কেউ দেয়, রাগ করে না, সবর করে
ও তো ওয়াজ দিকে মাইক লাগাইছে মনে করো এগে শান্তি আছে তার বাইরে মারছে এগে গিয়ে দিদিল গিয়ে আবার ডিসপ্লে সিধা করছে ও তো তোমার শক্তি টাকা নানি মাত্র না তার শক্তি টাকা কেন করছে নানি يومئذ تحدث أخبار হোকনা يومئذ تحدث أخبار সেদিন জমিনে সব খবর প্রকাশ করব বিআন্না রাব্বাকা ওয়া হালাহা কেননা তোমার রব তাকে হুকুম করবে আল্লাহ জমিন কইবা জমিন তুই তোর গুরু কি কি দিতা সুবহানাল্লাহ এদিন দেখবা কি গুরান দেয় তাই ভাম ছাড়িস না তাও জমিনে সব কইবে কার বদনা শুরু করছে জমিনে কইবে কি গুর গোয়া শুরু করছে জমিনে কইবে কার গেট শুরু করছে জমিনে কইবে কোন জমিনে ভালো কাজ করছে জমিনে কইবে কোন জমিনে খারাপ কাজ করছে জমিনে কইবে আয়তো ব্যাকেট লেগা সূর্য যেটা মাল জমিনে শুরু করছে সারা মাল কেউ তো দিন নিয়ে উঠে আর যার চুরি করছে তারে ডাকে আমি কইবো ও তোমার তো মোটর চুরি করলাম না ও দোকানে ইনো মোটর চালাই তো কি সুবহানাল্লাহ না আয়াতের ব্যাকেট লেখা সূর্য তার মাল নিয়ে উঠিব আমরা ব্যাকেট শুনে আর মধ্যে খাটিছো ওলা আসরানি ভাই আস্তা তো খবর পাওয়া যায় অজ্ঞাত এক লোক আছে না জিওলনিত ফলাই ফটো ফলাই অবৈধ সন্তান হসপিটালের বাড়িতে ফলাই রেলর দ্বার ফলাই এক মানুষ বিদেশ গেছে মা বাবা উঠতে এখন দিতে কিন্তু মানুষটারাই 7-8-10 বছর হত্যা নাই এগুলো আছে না এর বাদে একটা বাচ্চা স্কুলে গেল হত্যা কি নাই 7-8 বছর তার হত্যা নাই এর বাদে দেখা যায় গাঙ্গে দিলে আসে গুবাসিয়ে যার কি এর বাদে দেখা যায় মাটির কুদিয়া কোনো গে রাইট মারিয়া কোনো রাইতে উঠছে আল্লাহ কথা সব কিয়ামতের দিন উঠে দিব সুবহানাল্লাহ আমি তাকে মার্ডার করবো তারে লইয়া উঠিয়া কইমু তার গোষ্ঠীরে কইমু ওবা ও তোমার বাপ আমি মারছি আয়াতের ব্যাখ্যা তাইছে সব কিয়ামতের দিন বলে দিব সুবহানাল্লাহ আর আয়াতের ব্যাখ্যা কইরা ইনো তো কিয়ামত না ইনো কইতে যে তুই জমিনে জাহরা দিব কথা বলে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু হ্যাঁ ওয়া আখরাজাত বার করে দিব আরদু জমিনে আসকালাহা সব বাড়ি বাড়ি বস্তু বার করব ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই ভীষণ একটি কম্পন দিয়ে যখন এই পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে তখন পৃথিবীর সব বাড়ি বাড়ি বস্তু বার করবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়াতের ব্যাখ্যা লেখা সোনার উপর টিল্লা বাড়ি মতো লেখা আমরা তো মানুষ হুজুর মাসাই মতো বলি আর ওই তো না এটা শুনবে يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار এই পৃথিবী ইলা থাকতো না আরেক পৃথিবী অনুভব সুবহানাল্লাহ এর লাগি কেন খাই কিতা করছে কারে মারছি কার সামান খাইছি প্রায় মানুষ দোকানও যাইতো গিয়া কইলা চাচা মোটর কত বলে মোটর কত বলে কইতে আছে দশ লোক ইয়ারছে এটা আসুন নাকি মাত্র না এগুলো তো দাবি যদি মালিকে চাই না বাসা পাইব বহুত কঠিন ভাই বেচারিও না বহুত কঠিন আছে কত দামি একজন ইমানদার আলহামদুলিল্লাহ কই হে যে তার জমিনে করে সব রেকর্ড হয়ে যায় এর লাগে আমি প্রায় সময় কই ইদানিং বেশি মজলিস কইয়ার যে আমরা আল্লাহর দরার আগে আমরা দরা দিই আলহামদুলিল্লাহ দেখো উস্তাদের ছাত্ররে ফিটিতে তুই বাইতে না আব্দুল্লাহ সাহেব মনে করো কিন্তু ও ছাত্ররে যদি হেতার দরা দিলে আইয়া মারবানি আচ্ছা না আরো খাবাই বা টাকা দশ দিয়া কইবা বাবার বাচ্চা মানছি তুমি আর তা করিও না যাও আজ মাফ করে দিও কিন্তু কুদাইতে যদি হেরান হইবা হেরান হইতে যদি আস্থা ভাত পড়ে 200 সুতো 10টার টাকা 3টা হয়ে মাথা সালাম এলাকি আমরা নিজে নিজে আল্লাহর দরবার দিই আল্লাহ তাআলা তৌফিক দিতা কোকা আমিন লাস্ট একটা হাদিস আপনাদের তোরে আমি শোনাই কইয়া শেষ করিলাম আল্লাহ নবী কইরা إذا كان يوم القيامة يؤتى بأربعة نفر عند باب الجنة بغير رؤية الحساب পরবর্তীকার আলমে কিয়ামতের ময়দানে সাইর গুলো মানুষের আল্লাহ বিনা হিসাবে জান্নাতের দ্বার লাগাই দিবা ওটা জান্নাতের দর্শন দিবা সাইর গুলো মানুষের বিনা হিসাবে এক নম্বরে করি রাখে আল্লাহ রাসূল ফরমায়েন আল আলিমু
আল্লাযী আমিলা বিইলমিহি, ও আলিম রে আল্লাহর জাতে, আল্লাহ তার বিনা আযাবে বিনা হিসাবে জান্নাত নিয়া দেখাইবা। ও মানুষরে সারি গুরু মানুষের মাঝে ফয়লা গুরুইন যাই নইবা আলিম আল্লাযী আমিলা বিইলমিহি, ইলম অর্জন করছো, যার লগে ইলমের উপরে তাই না আমল করছো। এই নইলে ফয়লা নম্বর। আমার বিনা হিসাবে আল্লাহ পাক পরবর্তীকার আলমে জান্নাতের দর্শন দিবা বিগাইরি রুইয়াতিল হিসাব। 2 নম্বর হইল ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের দর্শন পাইবা আল হাজ আল্লাযী হাজ্জা বিগাইরি আমলিল ফাসাদ, ফাসাদ আমল ছাড়া তাই হজ করতে। এর বহুত অর্থ আছে। কেউ হজ করিয়া আইছে, আইয়া দেখবে আল্লাহ মাফ করো, মানুষ করেছেন ভাবি জানি না, ও বেটা এরা যেন দুঃখ হইয়া করো, বেটা গতবার হজ করলো, ও যখন আমার আইন কাটিয়ে নিল ওলা খুবই মানুষ জানি না। অনেক মানুষ কইল ও মানুষ বলে হাজি সাহেব বলা আছেন দুঃখ হয়েছে, হাজি হাজি মানে চূড়া দুঃখে কন্দি মাত্র নাকি ওই লাগে কইদিরা ফসাদ উদ্দেশ্যে যে ব্যক্তি হজ করছেন না, লিওয়াজিল্লাহ আল্লাহর ঘর দেখছেন, তওয়াফ করছেন, উমরা করছেন, আর জীবনে আর কোনো গুনাহ যাইতিরা না, আর দেখবা কিনা, আর মানে ফাঁকাইতে চাইতিরা না, ওরা কন্ট্রোল হইয়া চলরা, আল্লাহ এই মানুষরে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেখাই। সুবহানাল্লাহ। 3 নম্বর আর শহীদ, শহীদ ওই ব্যক্তি, 3 নম্বর শহীদ ব্যক্তি আল্লাযী কুতিলা ফিল মারিকা, যাইন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। 4 নম্বর হইল আর রাবিউ ওয়াস সাখী আল্লাযী ইকতাসাবা মালান হালালান ওয়া আনফাকাহু ফি সাবিলিল্লাহি বিগাইরি রিয়া। 4 নম্বর ওই ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের দর্শন দিবা যে ব্যক্তি হালাল তরিকায় খাওয়াইছে আর আল্লাহর রাস্তা আনা বেটাগিরি দেখাইয়া, আনা হিংসা করিয়া লিওয়াজিল্লাহ আল্লাহর রাস্তা দিছে। সুবহানাল্লাহ। কয় নম্বর কটা গেছে? এই 4 গুলো মানুষরে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের দেখা দিবা, জান্নাত দেখাইবা। আলহামদুলিল্লাহ। আরে ভাই লাস্ট কোনটা গেছে? যে ব্যক্তি হালাল রুজি করছে আর আল্লাহর রাস্তা আনা রিয়ায়, আনা হাসদে লিওয়াজিল্লাহ দান করছে, ওই ব্যক্তি জান্নাতের দর্শন পাইব বিনা হিসাবে। এই মাদ্রাসা আমরা চলে হয় ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? 1 নম্বর নিজেও তো আমার মতো দৌড়ায় ইলা ইনো বইয়া ওয়াজ করার যোগ্যতা আমার নাই। হ্যাঁ যোগ্যতা নাই হইলে কিছু হইল, ও মাদ্রাসা ছিল আমি আইয়া বই গেছি, আল্লাহ আমার মাফ করো। ও মাদ্রাসা ছিল আপনারা ইফতার বাবা বলেছেন, বুঝছেন নিবেন আমার তো কৌকা চাইলে মাদ্রাসা আমরা, আমি যে ইলিম সম্পর্কে আপনার সামনে আলোচনা রাখলাম, কৌকা চাই আমরা এই জমিনে ইলিম রাখার দরকার আছে। ও ভাই এনার তুমি দেওয়ার দরকার আছে, তাহলে ও খেয়ে খেতে আমাদের দিলাম।